This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামীদেরকে বাঁচাতে হলে তোমরা ইজ্জত দাও, তবেই তোমাদের স্বামীকে বাঁচাবো। এইরকম কথা বলে আমরা আতঙ্কে বাস করছি। আজকে বিএসএফরা আছে, বিএসএফরা যখন চলে যাবে তখন আমরা কি করবো? আমরা ছেলে মেয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো, ছেলেরা কাজে যাবে, সবাই নিজে নিজে কাজে যাবে। এই যে এখানে যে পার্ক আছে, এখানে বিএসএফ ক্যাম্প চাই। আমাদের গাড়ি দরকার নেই, আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সেই জন্য আমরা আমরা পার্কের আমাদের দরকার নেই, আমাদের ক্যাম্পের দরকার। কোথায় ক্যাম্পের দরকার? ওই যে ছোট করে দেখ, ছোট করে ক্যাম্প করে দেখ, সামনে জায়গা আছে, পুকুর আছে, পুকুরটাকে ভরে ওখানে আস্তে আস্তে বড় করবে। এলাকায় বিএসএফ ক্যাম্প চাই। ছোট করে দেখ, ছোট করে দেখ, আমরা দেখতে চাই। পাশে জায়গা আছে, বিএসএফ এর ক্যাম্প হয়। বিএসএফ এর ক্যাম্প, পাশে জায়গা আছে, পুকুর আছে, ক্যাম্প চাই। এখানে পার্ক উঠিয়ে দাও আর আমাদেরকে একটা ক্যাম্প দিয়ে দাও, বাস। এখানে পুলিশ থাকবে কেন? আমাদের 5 ঘন্টা পর্যন্ত জানা পড়াছে, তোমরা কি করে পুলিশরা আরো বলছে তোমরা 17 তারিখে ওই যে অস্ট্রেলিয়া যাবে, পুলিশ কি করবে বলো? ওই যে তোমার বাপরাতে এখন তোরা বাপরা বলিয়ে নিয়ে এসেছি, 17 তারিখে বাপরা চলে যাবে, তখন তোদেরকে ফের মারবো। তখন তোরা কোথায় যাবি? ওই যে এখন বাপদেরকে যাবে না। বলে মেয়ে ছেলে বিমানে বলে সবাই ছিল মিছিলে, আর শেষ সময় ঢিল পাথর পড়েছে। চেয়ারম্যান ছিল, রাজা সামনে পাথর পড়েছে। যখন রাজা কিছু উৎপাত করেনি, রাজার সামনে পড়েছে, রাজা সব জানে। রাজার সামনে মন্দির সামনে হয়েছে, এলাকার মানুষের দাবি এখানে বিএসএফ ক্যাম্প হোক। স্থানীয় যে একটি পার্ক রয়েছে সেই পার্ক এলাকায় বিএসএফ ক্যাম্প করা হলে তারা নিরাপত্তা পাবে। কারণ যে হিংসা দেখেছে এলাকার মানুষ, যে তাণ্ডব দেখেছে, লুটপাটের মতো যে ঘটনা দেখেছে, তাতে এখনও কিন্তু তাদের চোখ বুক থেকে আতঙ্ক সরছে না। কারণ যে ঘটনা হয়েছে পুলিশও তাদের নিরাপত্তা দিতে পারেনি। বিএসএফ আসার পর থেকে কিছুটা হলেও তারা নিরাপত্তা পাচ্ছে বলে মনে করছেন, সেই কারণে তারা এলাকায় একটি বিএসএফ ক্যাম্প চাইছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।